আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একটি লোগো ক্রিয়েট করে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল হতে পারে বা আপনার ফেসবুক পেজ বা আপনার ওয়েবসাইটের জন্য। তো যে কোনো জায়গায় আপনারা এই লোগোটা ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এইটাই দেখানোর চেষ্টা করব। তো আমি কিছুদিন আগে আপনাদেরকে একটি রাহাত ব্লগ নামের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখিয়েছিলাম কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো এই চ্যানেলটার জন্যই আমরা আজকে একটি লোগো ডিজাইন করব রাহাত ব্লগ নামের। তো এটার জন্য আমরা আজকে ব্যবহার করব আমার যে ক্যানভা অ্যাপ রয়েছে, এই ক্যানভা অ্যাপটি আমরা ব্যবহার করব। তো এই সর্বপ্রথম আমরা এই ক্যানভা অ্যাপটি ওপেন করে নেব। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং অ্যাপেল অ্যাপ স্টোরে পেয়ে যাবেন একদম ফ্রিতে। তবে এটার একটা প্রো ভার্সন রয়েছে, আপনারা চাইলে প্রো ভার্সনটাও ক্রয় করতে পারেন। তো সর্বপ্রথম এখানে ফার্স্ট এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি যদি প্রথম ক্যানভা অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনার এখানে লগ ইন করতে বলতে পারে। তো আপনি এখানে জাস্ট লগ ইন করে নেবেন আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। এরপর আমরা সার্চ মেনুতে এসে লোগো সার্চ করব, লোগো লিখে ইংরেজিতে। তো লোগো লিখে সার্চ করার পরে এখানে আমাদের বেশ অনেক অনেক লোগো টেমপ্লেট দিবে। তো যেহেতু আমাদের চ্যানেলের নাম রাহাত ব্লগ, তাই আমরা ওইরকম কোয়ালিটির একটা লোগো এখানে খুঁজে নিব। তো আপনার চ্যানেলে বা এই ওয়েবসাইটে যেরকম নাম রয়েছে সেই অনুযায়ী আপনি এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নেবেন আপনার মন মতো করে। তো এখানে আমরা একটা লোগো খুঁজে নিব, রাহাত ব্লগ এই কোয়ালিটির নাম যেটা হবে। তো এখানে আমরা এই লোগোটা পছন্দ করছি। তো দেখুন এই লোগোটা আমরা আজকে ব্যবহার করব। এটার জন্য আমরা এই লোগোটার উপর একটা ট্যাপ দিব। ট্যাপ করার পরে দেখুন এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে এই লোগোটা পুরোপুরি লোড নিয়ে এখানে সামনে আসতে। যেহেতু আমাদের চ্যানেল নাম রাহাত ব্লগ, তো এখানে আর দিয়ে একটা লোগো রয়েছে অলরেডি টেমপ্লেটটা। তো আমরা এখানে তেমন কোনো কিছু মডিফিকেশনের প্রয়োজন নেই, যেহেতু খুব সহজে আপনাদেরকে আজকে একটা লোগো ডিজাইন দেখাবো। তার জন্য আপনাদেরকে এই প্রসেসটা আজকে দেখাচ্ছি ক্যানভা অ্যাপের মাধ্যমে। তো এখানে যেহেতু আমাদের চ্যানেল নাম রাহাত ব্লগ আর এখানে একটা অন্য নাম রয়েছে, এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের এই লাইটিং যে লেখাটা রয়েছে এটার উপর একটা ক্লিক করব। একটা ক্লিক করার উপরে এখানে নিচে যে নিচের দিকে দেখুন এডিট একটা অপশন রয়েছে, এডিটের উপর আমরা একটা ট্যাপ দেব। এডিটে ট্যাপ দিলে এই লেখাটা আমরা এখন এডিট করতে পারবো। এবার এখানে এই লেখাটা আমরা ক্রস করে কেটে দিয়ে আমাদের চ্যানেলের নামটা আমরা লিখে দিচ্ছি। তো এখানে চ্যানেল নাম যেটা সেটা আপনারা লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি আমার চ্যানেলের নামটা। আর এখানে দেখতে পাচ্ছেন রাহাত ব্লগ, আমি আমার চ্যানেল নামটা লিখে দিয়েছি। তো এবার অটোমেটিক্যালি এটা এখানে সেভ হবে। তো নিচে এখানে সিগনেচারে একটা অন্য কিছু লেখা রয়েছে, আমরা এখানে সিগনেচারটা রাখবো না, জাস্ট আমাদের এই সিম্পল একটা লোগো রাখবো। আপনারা চেষ্টা করবেন সবসময় যে কোনো কিছু লোগো একদম সিম্পল বা মিনিমালিস্টিক রাখার জন্য। তো এখানে এটা আমি যে ক্লিক করার পরে যে ডিলিট আইকন রয়েছে, এই ডিলিট আইকনের উপর একটা ক্লিক করে আমরা এটা ডিলিট করে দেবো। দেখুন একদম সিম্পল, একদম সহজে প্রায় ধরতে গেলে 1 মিনিটের ভেতর কিন্তু আমাদের এই লোগোটা ডিজাইন হয়ে গেল একদম সিম্পলি। তো এখানে চাইলে আপনারা এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে এটার উপর ক্লিক করে রিপ্লেস করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন। তো আমি যদি আপনাদের একটু দেখাই, আপাতত ব্ল্যাক রয়েছে, আমি এখানে ব্লু করতে পারি। অন্যান্য যেসব কালার রয়েছে এগুলো সেট আপ করে নিতে পারি। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সেট আপ করে নিতে পারেন। তবে এই মুহূর্তে আমরা কিছু চেঞ্জ করবো না, ব্ল্যাকই রাখবো। ব্ল্যাকের উপর এই লোগোটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। তো ব্যাস আমাদের লোগোটা ডিজাইন হয়ে গেছে। হয়ে গেলে এখন কি করতে হবে, কিছুই না, আমাদের এই যে উপরে যে এখানে দেখুন একটা ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক দেবো। ক্লিক দিলে এটা অটোমেটিক্যালি আপনার মোবাইলের স্টোরেজে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে, এখানে কিছুটা সময় অপেক্ষা করবেন। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখানে ওপেন দেখাচ্ছে। তো আমরা এখানে কিছু ওপেন করব না বা শেয়ার করব না, এখান থেকে ক্যান্সেল দেবো। এরপর আমরা এখান থেকে বেরিয়ে আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাব। এখানে দেখুন মোবাইলের গ্যালারিতে কিন্তু আমাদের এই ইমেজটা সেভ হয়ে গেছে। এটা এখন লোগো আকারে আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের যে কোনো চ্যানেল বা ওয়েবসাইট হোক বা পেজ হোক, যে কোনো জায়গায় আমরা এই লোগোটা এখন ব্যবহার করতে পারবো। বেশ ভালোভাবেই কিন্তু এটা ডিজাইন হয়েছে। তো এবার আপনারা চাইলে খুব সহজে এই প্রসেসটা ফলো করে এই লোগোটা ডিজাইন করে নিতে পারেন এইভাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আমি প্রতিনিয়তই এরকমই ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে ভিডিও শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।